এরকম একটা জালিদার আর নরম এই টিফিনটা যদি একবার না করেন, না খেয়ে থাকেন, তাহলে একদিন হলেও খেয়ে দেখবেন, এত সুন্দর। আর নমস্কার বন্ধুরা, বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি নিয়ে নিলাম একটা মিক্সিং জার, তার মধ্যে 1 বাটি সুজি আর একটা কাঁচা আলু আর 1 বাটি টক দই আর একটু লবণ দেবো 1 চামচি, লবণটা একবারেই দিয়ে দেবো, আর দিয়ে দেবো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করব। আমি এই রেসিপিটা কিভাবে করব শেষ পর্যন্ত আপনারা না দেখলে বুঝবেন না, পুরোটাই আপনাদের দেখতে হবে। এরপরে আমার এই পেস্টটা তৈরি হয়ে গেল। এরপর আমি একটা গামলা নিলাম, গামলার মধ্যে পেস্টটাকে সম্পূর্ণভাবে ঢেলে নিলাম, ঢেলে আর কাছিয়ে আমি নিয়ে নেব। এরপরে একে একে সমস্ত উপকরণ যোগ করব। দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম, দিয়ে দেব কুচনো টমেটো দানাগুলো ছাড়িয়ে, আর দিয়ে দেব গাজর কুচি দিয়ে এরপরে আমি ভালো করে ওটাকে সমস্ত উপকরণগুলো আর একটু দেব বেকিং সোডা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। বেকিং সোডাটা দিয়ে ফেটানো হয়ে গেলে আমি এইভাবে অনবরত একভাবেই আমি ফেটাতে থাকবো, দুদিকে ঘোরাবো না, তাহলে বেশ নরম আর সুন্দর হবে, যেহেতু সুজি আছে ফুলেও উঠবে। এরপরে একটা তড়কা প্যান নিয়ে নেব, তড়কা প্যানের মধ্যে দিয়ে দেব তেল, দিয়ে দেব কিছুটা পরিমাণ, অনেকটাই পরিমাণে দেব কারি পাতা, আর তেলটাও বেশি পরিমাণে দিয়ে দেবো, আর দিয়ে দেবো সর্ষে। আমি একটা তড়কা লাগাবো প্রথমে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরকম রেসিপি হয়তো এর আগে কোনো দিন নাও করে থাকলে একদিন করবেন। এটা বাচ্চারা টিফিনে কিংবা সকালে বাড়িতে টিফিনে আপনারা খেতে পারবেন, কি অফিসে দিয়ে দিতে পারবেন। এটাকে বলে পোহা। তো আমি তড়কাটা ভালো করে এই কারি পাতাটাকে আমি সুন্দরভাবে একটু নরম হয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে, তখন আমি যা গামলার মধ্যে সুজিটা যেটা আমি পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব। সমস্ত উপকরণের মধ্যে দিয়ে আমি কাছিয়ে এরপরে আবারও চামচিটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে এই সর্ষে আর কারি পাতাটাকে মেখে নেব। তো এই রকম একটা রেসিপি আপনারা যে কোনো সময় কোথাও ঘুরতে গেলে এরকম টিফিনে নিয়ে যেতে পারবেন, কিংবা অফিসের টিফিনেও দিয়ে দিতে পারবেন, কি রাতে খেয়ে নিতে পারবেন যে কোনো সময়, কারণ একটা খেলে এটা পেট ভরে যায়। এরপরে আমি দিয়ে দেবো প্রায় 3 চামচির মতন বড় তেল, কারণ তেলটা একটু বেশি পরিমাণ দিতে হয়। আর নিয়ে নেব আমি একটা ডাব্বু হাতা, ছোট ডাব্বু হাতাগুলো যেগুলো রান্নায় ব্যবহার হয়, সেই হাতার 1.5 হাতার মতন আমি এই ব্যাটারটা দিয়ে দেব। এই তড়কা প্যানের মধ্যে 1.5 হাতার মতন ব্যাটারটা দেব, দিয়ে আমি একটা ছোট এইটার মাপে একটা প্লেট দিয়ে ঢেকে নেব। পুরোটা দিয়ে দিলাম 1.5 হাতা, তারপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটাকে আমি সরিয়ে নেব, তারপরে চামচিটার পেছন দিকটা দিয়ে সরু জায়গাটা দিয়ে আমি ওটাকে উল্টে দেব। উল্টে পেছনেরটা সামনে, সামনেরটা পেছনে দিয়ে উল্টে আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আবারও 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলব। এরপরে ঢাকনা তুলে তারপরে আমি চামচিটার সামনের দিকটা দিয়ে আমি ওই পোহাটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব, তুলে আমি এইভাবে রেখে দেব। তারপরে আবারও তেল দিলাম, দিয়ে আবারও 1.5 হাতার মতন এই ব্যাটারটা দেব। এই ব্যাটারটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে আবারও উল্টে পাল্টে ওটাকে আমি উল্টে নেব, উল্টে আবারও আমি এপিট উপিট করে ওটাকে আবার প্লেটের মধ্যে তুলে নেব। এরকম করে আমি যে কয়টা পোহা বানাবো এইভাবে উল্টে পাল্টে করব। তো বন্ধুরা, একটা নতুন ধরনের জলখাবার, এইটা একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, আর সকলেই খুব ভালো খাবে, যেহেতু বাচ্চারা টক দই আছে, কারি পাতা আছে, এটা হজমেরও খুব সুবিধা, কোনো অসুবিধা হবে না। এরপরে আমার সমস্ত কয়টা পোহা তৈরি হয়ে গেছে। আমি তারপরে একটা ঠান্ডা হওয়ার পরে আমি যখন নিয়ে ওটাকে ছিঁড়বো, এত নরম আর এত জালিদার হয়েছে, যেহেতু বেকিং সোডা দেওয়া হয়েছে, এত সুন্দর, ভেতরটা এত নরম আর খেতে এত সুন্দর। একবার হলেও করবেন, দেখবেন সকলে ভালো খাবে, আর আপনার বারবার অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আপনি বাড়ির সকলকে খাওয়াবেন, ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।